আজকে সকালটা যেন খুব ভালো লাগছে। চাটা খুব সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে মা। আরে ছোট বৌমা, তুমি কখন আসলে? কাল রাতেই এসেছি মা। আপনি কাল সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলেন তো, তাই আর ডাকিনি। তাই বলি, চাটা আজকে এত সুন্দর লাগছে কেন? আর বড় বৌমা চা সে তো মুখেই দেওয়া যায়। তা রাতে তোমাকে খেতে দিয়েছিল তো? হ্যাঁ মা, দেবে না কেন? মাস গেলে কম টাকা পাঠায় নাকি এ সংসারে? হ্যাঁ ছোট বৌমা, তোমরাই তো ওষুধপত্র দিয়ে রেখেছো, না হলে আমি কবেই শেষ হয়ে যেতাম। মা এই নিন ধরুন। আজ একটা শুভ দিন তো, তাই মহাদেবের কাছে আপনার নামে আমি পুজো দিয়ে এলাম। রাখো রাখো তোমার প্রসাদ। দিয়েছো তো মাত্র 4টি নকুল দানা আর আমার গাছের কলা, তা নিয়ে আবার আদি খেতা করে যাচ্ছে। ঠিক আছে মা, আপনারা গল্প করুন, আমি রান্নাঘরে গেলাম। শোনো শোনো বড়দি, আজকে কিন্তু খাসির মাংস হবে, আর রান্না বান্না সব আমিই করব। ঠিক আছে, আমি তোমার দাদাকে বলে দেখছি। না না বড়দি, তুমি দাদাকে কেন বলবে? ও কোথায় পাবে খাসির মাংস কেনার টাকা? বেচারি তো রিক্সা চালিয়ে খায়। তুমি এক কাজ করো, আমি 2000 টাকা দিচ্ছি, দাদাকে বলো বাজার করে নিয়ে আসতে। আরে আমি তো বাজার করে নিয়ে এলাম। দেখো না, একটা মুরগি নিয়ে এসেছি, আর মায়ের প্রিয় খাবার কাতলা মাছ, তাই কাতলা মাছ নিয়ে এসেছি, আর ভালো ভালো মিষ্টিও আছে তার সাথে। দেখো দেখো ছোট বৌমা, তুমি আমাকে খাসির মাংস খাওয়াতে চাইছো, আর ও নাকি মুরগি। এটাই হলো তোর আর ওদের মধ্যে পার্থক্য। মা, আপনি দুঃখ পাবেন না, আপনার ছোট বৌমা আজকে আপনাকে খাসির মাংস খাওয়াবে। আমিই যাই বাজারে দাঁড়িয়ে না থেকে। তাহলে এই বাজারগুলো আমি এখন কি করব? কি আর করবি, যা গিয়ে দোকানে ফেরত দিয়া। মা, তুমি কোনো দুঃখ পেও না, সংসারে কোনো ভালোবাসার মূল্য নেই। টাকার কাছে সবই হার মানে, যার টাকা আছে সেই মূল্যবান।